আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকালটা পুরো জমে গেল আমাদের আড্ডার মাধ্যমে। সকালবেলা সবাই নিচে, গেট খুলেও দিয়ে যাবে, বন্ধ করে দিয়ে যাবে। সকাল হয়েছে, অনেকক্ষণ হলো, নিচে থেকে সবে উপরে আসলাম। তারপর আমাকে ওই গাছে একটু ওষুধ দিতে হবে, সেটা ধরিয়ে দিয়ে ও বাজারে চলে গেল আবার। আর এই দেখো জুতোটা কালকে আমি কেচে দিয়েছিলাম, তো কালকে বিকাল হয়ে গেছিলো, রোদের তাপ ছিল না। আজকেও রোদের কোনো রকমের তাপই নেই, মানে জরুরি নেই। তো যাই হোক, আজকে না সকালে 2-3 দিনে শুকিয়ে যাবে। এখানে দেওয়া ছিল, আমি আর কালকে আর তুলিনি, ইচ্ছা করে তুলিনি কালকে। না তোলাতে জলটা তো ঝরে থাকে রয়েছে। আর আমার এই যে ছাদে গাছে ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা, বেশি কালার হয়নি, ওই গুনে 2-3 রকম কালার মতো দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। এখনো সব ফুলগুলো ফুল ফোটেনি সব গাছগুলোয়। আর এখন একটু ডালিয়া গাছে ওষুধ দেব, এর জন্য এই যে অর্পণ আমাকে এটা ধরিয়ে দিয়েছে। আমি এইসব দায়িত্বে কোনোদিনই থাকি না, অর্পণই দেয়। অর্পণ আমাকে বললো বেশ কিছুটা দূর থেকে দিতে, নাকি খুব ঝাঁঝালো। এই পোকা হয়েছে, আর জানো তো ডালিয়া গাছগুলো না অতটা ভালো হলো না এবার। সমস্ত নিরামিষ কেজি প্রাণবন্ত ব্যাংকের ফ্রেশ কেক দ্বারা আপনার বরের মতো। জানো তো দিতে আসলাম ডালিয়া ফুল গাছে, তারপরে এদিকে সমস্ত ফুল গাছ এরকম উল্টে উল্টে দেখছি, সব গাছের পাতাতে ওরকম সাদা মাছি টাইপের আর সাদা সাদা এরকম দাগ। তো অর্পণ বলেছে যেগুলোতে দেখবে সেগুলো দিয়ে দেবে, আর যদি না হয় পরে এসে আবার ও মিশিয়ে দেবে ওষুধ। ওই সব কিছু রেডি করে রেখে গেছে। না এই চন্দ্রমল্লিকা গুলোতে দেখছি একটু কম রয়েছে, তা বাদে এইগুলোর নাম আমি শুধু ভুলে যাই, এই ফুল গাছগুলো। তো যাই হোক ওগুলোতেও দেখলাম যে হয়েছে, তো দিয়ে দিলাম। সব গাছগুলোতেই দেওয়া হয়ে গেছে, এখন অনেকটাই রয়েছে এখনো। তো চন্দ্রমল্লিকা গুলোতে দেবো, আর দেখি কোনগুলোতে দেওয়া যায়। জানো গাছগুলো ওষুধ দেওয়ার পর অনেকটা সময় কাটালাম, তারপরে বসে থেকে থেকে মনে হলো এগুলো পরিষ্কার করি, যে নোংরা করেছি। কারণ এই ঘাসগুলো সব তুলেছিলাম কালকে পরশু। আর দেখো কালকে ছাদে বসে বসে শাক বেঁচেছি, প্লাস হচ্ছে লেবু খেয়েছি, মটরশুঁটি খেয়েছি, সেগুলো খোসা সব প্যাকেটে রয়েছে, এগুলো নিজে টান দিয়ে ফেলবো। এখন কোনো কাজ পাচ্ছি না, ভাবলাম যে ছাদের এই কাজগুলো একটু সেরে নিই, তারপরে মাঝে গিয়ে কিছু কাজ আছে সেগুলো সারবো একটু। ছাদ খুব একটা বেশি নোংরা হয়নি, শুধুমাত্র এই পোর্শনটা একটু নোংরা হয়েছে। জানো তো এই বছর শেষে এসে না শুধু মনে হচ্ছে 2025টা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু। 2024 তো অবভিয়াসলি শিখিয়েছে, প্লাস 2025 প্রচুর কিছু শিখিয়েছে আমাদের, আমার প্লাস অর্পণের। জীবনে বেঁচে থাকতে হলে মানে কিভাবে বাঁচা উচিত, কিভাবে চলা উচিত, এই জিনিসটা আমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিয়ে গেছে। তা আমি বলবো যে 2025 আমাদের খারাপ গেল না ভালো গেল, আমরা 2025-এর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমাদের এই সিচুয়েশনটা তৈরি করার জন্য। তো যাই হোক, আমার মনে হয় যেন না ভালো, ঠিক আছে সব কিছু। দেখো কোনো কিছু শুরু করার আগে না সব কিছুরই দরকার হয় বলো, মানে স্ট্রাগল বলো, মানে নানান কিছু আর কি। যাই হোক আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু।
রেডি হয়ে নিয়েছি, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, শুধুমাত্র বাকি আছে অর্পণ। এবার এর সাথে যে কি ওড়না সেটাই আমার খেয়াল নেই, জানো কি ওড়না ব্যবহার করি আমি এর সাথে। চল এর সাথে এটা নিয়ে নেব ওড়না হিসাবে। আজকে যেহেতু মেরি ক্রিসমাস, তো সেই কারণে আর কি আমি রেড করলাম। এই দেখো বেশ ভালো লাগছে না? তাহলে ওড়না নিলাম না, এটাই নিয়ে নিলাম। আর এমনি তো সাথে করে নিয়ে যাব। ব্যাগ বলতে এটা নেব, দেখি এই ব্যাগও নিতে পারি। এই ব্যাগটাই নেব, বেশ ভালোই লাগছে। এটাই থাক, হ্যাঁ চাদরটাই থাক, আর অন্য আলাদা করে নিলাম না। কোনোদিন এরকম ভাবে আমি ব্যবহার করিনি, গিন্নি গিন্নি লাগছে। দেখো লাল ড্রেস পরলে কেমন একটু নতুন বউ লাগে। একটু সিঁদুর পরে নিয়েছি, কারণ কি বলতো আজ বিয়ের পর প্রথম যাচ্ছি, তো সেই কারণে এরকম সাজ। ওই দেখো একজন রেডি হচ্ছে এখন। জন্মদিন যিশুর বল, খুব আনন্দিত, সারাদিন কেক খেয়ে কাটাচ্ছি আমরা। তাই তো, কিছু তো খেলিও না। আমরা শুধু কেক খাবো আজকে, সেলিব্রেশন। আর রাতে ওয়াইন। ওরা ওয়াইন খায় তো, ঠাকুরের ওয়াইন দেয় তো। ঠাকুর না ওই তো মানে জিসাস ক্রাইস্ট। চলো, তোমার কিছু নিতে লাগবে এর মধ্যে ব্যাগে। আমাদের ক্রিসমাস ট্রিটা কি ক্রিসমাস ট্রি করিসনি না? কেন? হেই হয় কি? এ মাই কি করে রাখলি? কি নেব এর মধ্যে? ড্রাইভিং লাইসেন্স দাও। কোথায়? তোমার তো মনেই থাকে না ওসব। ও লাগবে না, চ। আমি জানি না। ওরা দেখে নেবে। আমার কাছে ইয়ে আছে, ফোনে আছে তো, যেটুকু আছে হয়ে যাবে। আচ্ছা, আর আজকে জন্মদিন, কিছু বলবে না। সেপ্টেম্বর মাস হবে কি বুঝতে পারছি না। এই দেখো রেডি হয়ে নিয়েছি, এটা পরে নিলাম কারণ দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কিছু নিলাম না, এটাই জড়িয়ে জড়িয়ে চলে আসবো। কখন আসবি? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আসবি কেন? তাহলে কি করবো তখন? কৃষ্ণনগর যাবি? না, আজকে কেন যাবো? আজকে তো যেতে হয়, তো কবে যেতে হয়? গেলেই হলে 1 সপ্তাহ 15 দিন ধরে মেলা। না, সে আমরা কোথায় যাচ্ছিলাম, দার্জিলিং যাচ্ছিলাম, মনে হচ্ছে মেলা হচ্ছিল। আজকে তো মেন দিন। আজকে কি দিন? আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, প্রোগ্রাম হয়। কি প্রোগ্রাম হবে? আমি থাকছে না, চাদরটা নিচ্ছে এরকম ভাবে। না হবে না আমার দ্বারা এসব, এরকম সাজ বুঝলি তো। একটু ভদ্র হয়ে সাজতে গেলাম, তাও হবে না। ফাও ফাও চাচা, বিড়াল বাচ্চাটা, বিড়ালের বাচ্চাটা না বলছি বলেছে মলতে বাড়ির দিকে যা। যা, সত্যি রজনীর মতনই লাগছে নাকি? রজনী এরকম কর, হ্যাঁ ওরকম কোথায়? ধুলো করে। শিখেছি আজকেও নেই। ও স্টার্ট বন্ধ করো। সর্ষে ফুলের গন্ধ মনে হয়। তুমি যাওনি? না না, একবারে চলো। আজকে বকুলার থেকে অন্য রাস্তা ধরলাম। এটা কোন রাস্তা? ওর কৃষ্ণগঞ্জ যাওয়ার, হাঁসখালি যাওয়ার রাস্তা। এই গাছগুলো হেভি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। বকুলা থেকে কৃষ্ণগড় রোড ধরলাম আমরা। কি করে মারা গেল? পিছল খেয়ে? আচ্ছা, অর্পণ এখন গান করতে করতে যাচ্ছে, হারা ধরে 10টি ছেলে
দেখো আমরা অনেকটা দূরে চলে গেছিলাম জানো। আমি এই যে দিদিদের বাড়ি ঢুকতে না তেঁতুল গাছ আছে একটা, তেঁতুল গাছ দেখতে দেখতে গেছি কিন্তু তেঁতুল গাছ আর খুঁজে পাইনি। তারপরে মানে যতটা গেছিলাম বগুলা থেকে তার মিডিলে দিদিদের বাড়ি আবার ব্যাক করে আসলাম। তো দেখো এই বেড কভার গুলো দিদি শাশুড়ি বানায়। হাত তুমি তো খুলে নিয়ে দেখি দিয়ে চলে এসে বসে তোর বিবাহ। চলো এখন দিদি আবার নিচে গেল, আমি একটু পাই পাই করে ঘুরে নিই। কারণ কি বলে তো উপরটা কমপ্লিট হওয়াতে না আসিনি। আমি যখন এসেছিলাম আমি হচ্ছে আইবুড়ো ভাত খেতে এসেছিলাম এখানে, তো তখন উপরটা কমপ্লিট হয়নি। তো এখন এই দিদির উপরেই থাকে। পুচকু দুটো খেলা করে টেন্টের মধ্যে, ওদের খেলার জায়গা। পুচকুটা আবার তবলা বাজায় রে হেবি। মিঠি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দেখেছিলি? দেখেছিস? ওই সবই গান করে। মিঠি হচ্ছে গান করে আর ও তবলা বাজায়। কইলা এই দেখো গনু, ভালো লাগছে নামটা গনু। এই দেখো তুই আসবি না আমার কাছে? এসে এবার এসে এই না, এবার এসেছে দিদি। কই কই দিদি? ওই দিদি কথা শিখতে যাবে। তো ভাই বয়স কতদিন হলো? 1 বছর? 1 বছর বোধহয় 6 মাস। 1.5 বছরের মতো। 19 মাস হয়েছে। কে এটা? কে এটা? কে এটা? কে এটা? কে? চন্দ্রমল্লিকা। এবার করে জানো তো হেভি সুন্দর করে চন্দ্রমল্লিকা। ওরকমই তো মনে হচ্ছে, ওই জন্য তো বলছি। খাবার মিলে বস। ঠিক আছে খা। হাসি দাও, হাসি। হেবি সুন্দর হচ্ছে। আমার পাপা কেমন করে হাসে? হাসে আর কেমন করে কান্না করে? কোথায় কুকুর? ও এখানে কুকুরের ছবি রয়েছে, বলছে কুকুর। আমাদের কটা পাপ্পি আছে বাবা? 2। কটা পাপ্পি বলো? 2। ওইটাই বলে। দেখো মিমি, হাসি দাও, হাসি। হেবি সুন্দর হচ্ছে। আমার পাপা কেমন করে হাসে? হাসে আর কেমন করে কান্না করে? কোথায় কুকুর? ও এখানে কুকুরের ছবি রয়েছে, বলছে কুকুর। আমাদের কটা পাপ্পি আছে বাবা? 2। কটা পাপ্পি বলো? 2। ওইটাই বলে। অল্প, একদম অল্প। থাকার দিস না। পরে দাও দিদি। পরে দেবো? কেন? কোথায়? এখানে। হ্যাঁ এখানে হ্যাঁ আমি বললাম, বলছি না আমার শরীরটা ভালো না, শরীর ঠিক থাকলে ওটা করে আসতে। এই ব্যাপারটা মনে হয় না কোনো সময়। আমরা এত খাওয়া দাওয়া করেছি না, তো ভাবলাম যে একটু ওটা হাঁটা চলা করে নিই। হাঁটতে বেরিয়েছে আমি আর অর্পণ। দাঁত কুচিয়ে এটা কি গাছ? সত্যি সত্যি খুব বেশি খাওয়া দাওয়া। কোনটা? ওইটা ওটা ইয়ে গাছ, কামরাঙা। কামরাঙা গাছ এরকম হয়? ওইগুলো কি হচ্ছে? চালতা। কামরাঙা ওটা ভুল করে বলেছি, মাথায় তো আমার চালতাই আছে না। সব গাছকে তা আমি কেন বলবো? এরা কি করছে? পিকনিক ছেলেপিলেগুলো জানি। হেঁটে আরে বাস, মিঠি তো সাইকেল চালানো শিখে গেল। মিঠি
যা ধাক্কা দিয়ে মেরে দিয়েছে। চল ও তো শীত তো ভালোই লাগতেছে। যাবো, আসো সুপ্রাদিরা উপরে আসো। একটু নাচ করো তো, একটু গান করে দাও। একটু দিদি কি করো, গান করে? একটু করো, একটু নাচ করো। দিদি কি গান করে? তোদের দেখে একটু লজ্জা পাচ্ছি। হুম নাহলে নাচ করে, গান করে। হুম। আমাদের বাড়ি কবে যাবি বল? জানাবো। যাবো। যাবো। দিদি কই? দিদি কই? দিদি দিদিকে ডাক দাও, দিদিকে। পুজোর সময় এবার গেছিল, গরমের ছুটিতে যাবো। বাড়িতে যায়নি। এই একে নিয়ে নি তো, ওই জন্য যে ট্রেনে গেছি, মাঝে একটা ট্রেন মিস করেছি, পরে ট্রেনে চলে এসেছি। একটা দুটো ওই মাঠটা মানে করেছে। দেখে আর ওই যে পাশে স্টেশনের পাশে একটা ছিল, ওটা দেখে চলে এসেছি। পুজোর সময়। তুমি এসো আবার, বাড়িতে চিনে গেলে। এই যে যে এটা 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 ও যায় না। ওর ঠাকুর পিয়ালিকে একটু সামনে এখন নাচ করতে লজ্জা পাই, একটু নাচে আর মাথাটা লুকাই দেয়। ও লজ্জা হচ্ছে তাহলে। এই বাবা আমি কষ্ট করে সাজিয়েছি আমি। গেলাম রে। হ্যাঁ চল, জামাইবাবুকে বলে দিস, জামাইবাবু মনে হয় নেই ঘরে। ও আচ্ছা ঠিক আছে। আনন্দ পাচ্ছে না। মোক্ষী হেমামৃতা দূরে জল দিচ্ছিস? ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধ। কখন আসলি? আমার মনে হচ্ছে একা এসেছে। দেখো এখন বাজে 6:45, এখনো বাজেনি। 5:45 এখনো বাজেনি। না, আমরা বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ হলো, সন্ধ্যা লাগার আগেই। এখন ওর জামা টামা চেঞ্জ করে নি, এক এক করে কি বলতো শীতের মধ্যে না মনে হচ্ছে না এটা চেঞ্জ করে আবার অন্য কিছু পরি, কিন্তু এসব তো পরে থাকা যাবে না, চেঞ্জ তো করতেই হবে। এক এক করে জামা কাপড় নিয়ে আসলাম, আস্তে আস্তে ফ্রেশ হবো। আর ওই যে একজন তো লাফাচ্ছে না, এত আনন্দ আজকে লেগেছে। আজ যিশু খ্রিস্টের জন্মদিন না? তো ওই যে বাইরে চলে যাচ্ছে 7 সকালবেলা, ভাবো যে ছেলে যায় 7টা 7:30টার সময়, আজকে যাচ্ছে 5 5:30, মানে বাড়িতে আসার সাথে সাথে লাফাচ্ছে বাড়িতে যাবে বলে। দাইমা কৃষ্ণনগর যাচ্ছে, যিশুর জন্ম নাকি কৃষ্ণনগর হয়েছে। ছাগল একটা। এই সকাল থেকে বলছে নাকি যিশুর জন্ম হবে, যিশুর জন্ম হবে। আমি বলিনি, ওই বলছে। দেখো এবার আনন্দটা খায়, আমার কিন্তু কিচ্ছু না, ও লাফাচ্ছে। এখন আমার ত্রিং ত্রিং করে বাজারে চলে যাচ্ছে।